হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। আবার একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। দেখতে দেখতে রোজা শেষ হয়ে ঈদ চলে এসেছে। তো আজকে হচ্ছে চাঁদ রাত, আমার ছেলে আতশবাজি ফোটাবে, দুষ্টামি করতেছিল। এটাই হচ্ছে ছোটোবেলার ঈদ, এটাই মজা। তো পরের দিন হচ্ছে আমরা রান্না বান্না করব, সেই ভিডিওটাই করে নিলাম। রোস্ট রান্না করব। সাধারণত ঈদের মধ্যে যা যা রান্না বান্না হয়, এক একজন এক একটা আসলে রান্না করতে পছন্দ করে। তো আমি হচ্ছে রোস্ট রান্না করব, তাই আগে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে বাদাম বাটা আর কি রোস্টের জন্য যা যা লাগে ওই মশলাগুলো আমি দিয়ে ভালো করে কষিয়ে নেব। সাধারণত অনেকে হয়তো ঘরের মশলা না বা প্যাকেটের মশলা ইউজ করে, যার যেটা ভালো লাগে। রান্নাটা আসলে হচ্ছে শখের, যে যেমনভাবে করতে পছন্দ করে ওইটাই আর কি। শখ করে করলে সবই ভালো হয়, ভালো লাগে করতে। রান্নাটাও হচ্ছে শখের আর মজার জিনিস। মজা ছাড়া কোনো কিছুই ভালো লাগে না। মজায় মজায় সব কিছুই করতে ভালো লাগে। আর আমার কাছে সবচেয়ে ভালো লাগে হচ্ছে গরুর মাংস রান্না, যেটা সবসময় আমি করি অলওয়েজ। আমার খুব ভালো লাগে জিনিসটা রান্না করতে। তো আমি আগে হচ্ছে গরুর মাংসটা বসিয়ে দিয়েছিলাম, কারণ গরুর মাংসটা হইতে অনেক সময় লাগে, আর রোস্ট হইতে বেশি সময় লাগে না। আর যেহেতু পাকিস্তানি মুরগি, তো ওটা সিদ্ধ তাড়াতাড়ি হয়ে যায়, আর দেশিটা হচ্ছে একটু সময় লাগে। তো আমি গরুর মাংসটা এটাতে কষাচ্ছি, তারপর অন্য পাত্রে ঢেলে দিব। এটার মধ্যে ভালো করে কষিয়ে নিই। তারপর আমি হচ্ছে একটু কেওড়া জলও দিয়ে দিলাম, অল্প একটু ছিল ওটাই দিয়ে দিয়েছি, জাস্ট একটু ফ্লেভারের জন্য। আমি একটু চিনিও দিই। তো অনেকে এই কেওড়ার জলটা আসলে পছন্দ করে না, গ্রান সহ্য হয় না। তো আমার কাছে ভালো লাগে আর এর জন্য দিই। আর হচ্ছে একটু গুঁড়ামরিচ দিয়ে দিলাম জাস্ট কালারের জন্য। আর কাঁচামরিচ হচ্ছে দিব পরে, তা না হলে গলে যাবে মরিচটা একদম। তো যত কষাবো ততই তো ভালো হবে মশলাটা। এটাই হচ্ছে রান্নার মেন একটা জিনিস। তো যে পর্যন্ত তেল না উঠে, তো ওই পর্যন্ত আর কি কষাইলে ভালো হয়। তারপর আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর হচ্ছে একটু টক দই আর হচ্ছে সস মিক্সড করে আমি দিয়ে দিলাম। আর বেরেস্তা করে রেখেছিলাম আগে থেকে, ওটা হচ্ছে রোস্ট নামানোর আগে জাস্ট দিয়ে দেবো। তারপর এখন হচ্ছে আবার আমি এটা আর একটু কষিয়ে নেব। তারপর হচ্ছে মুরগিগুলো দিয়ে দেবো। তো আজকে ভাজা হয়নি মুরগিগুলো, কাঁচাই দিয়ে দেবো। তো মুরগি ভেজে দিলেও ভালোই লাগে আমার কাছে, বাট আজকে আমরা কাঁচাই মুরগি দিয়ে দিব। তো মুরগিগুলো আগে থেকে ধুয়ে রেখেছিলাম, তারপরও আমি আবার একটা একটা করে দেখে দিবারের মাঝখানে আমি একটু কাঁচামরিচটা দিয়ে দিলাম, যেহেতু এখন হচ্ছে আমি রোস্টটা মানে মুরগিটা দিয়ে দিব। তো এই তো আবারও এক একটা করে দেখে দেখে আমি মুরগিগুলো হচ্ছে দিয়ে দিচ্ছি। তারপর রান্নাবান্না শেষ হওয়ার পর দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলের মধ্যে আমি আমার শ্বশুর বাড়িতে অলরেডি চলে এসেছি। বিকেলবেলা আসি, তো এসে আমার যা হচ্ছে এগুলো আমাকে গিফট করেছে, ম্যাটগুলা। তো ওটাই আগে হচ্ছে টেবিলে আমি বিছিয়ে নিচ্ছি, যে ভালো লাগবে। আর আমার ঘর গোছাতে সবসময় ভালো লাগে, আর দেখতেও সুন্দর লাগতেছিল। লাল সবুজ লাল কালারটা এমনিতে আমার খুব পছন্দের একটা কালার। তারপরে এটা কেমন তরমুজ তরমুজ একটা অন্যরকম ভালো লাগতেছিল। তো এই হচ্ছে আমার টেবিল ম্যাট। তো বরাবরই আমার ঘর গোছাতে খুবই ভালো লাগে। তো আমি এর জন্য আগে এই কাজটাই প্রথমে করে নিলাম, যে কেমন লাগে আগে দেখে নিই, তারপর ভালো লাগবে। তো এটা হচ্ছে তরমুজের মতো লাগতেছিল, তো আমি পছন্দ করে দিয়েছিলাম এটা। এই হচ্ছে আমার টেবিলের ফাইনাল লুক। আর হচ্ছে আমার ঘরটা গোছানোই ছিল। আর আমার ছেলে এখন হচ্ছে মোবাইল দেখতেছে। আর বাইরের ওয়েদারটা মোটামুটি ছিল, তারপর মানে রোদ ছিল না, বাট হচ্ছে গরম ছিল, সুন্দরই গরম। আর এই তো গেট দেখতে পাচ্ছেন, তো এটা হচ্ছে মসজিদের গেট। এই ফার্স্ট টাইম এখানে হচ্ছে মসজিদের একটা গেট করা হয়েছে, লাইটিং করা হয়েছে। এখন হচ্ছে তো ভালোই লাগতেছিল এই জিনিসটা, ঠান্ডা হয়েছে মাথাটা। কারণ নর্মালি কখনো এরকম আমি দেখি নাই আমার বিয়ের পর থেকে। এখানে একটা নতুন মসজিদ করছে, এই উপলক্ষে আর কি এত কিছু লাইটিং করা হয়েছে, ভালোই লাগতেছিল। তারপর হচ্ছে আমরা একটু বিকেলে মামি ছেলে একটু ছাদে গেলাম। আর পুরো এলাকাটাই হচ্ছে একদম নীরব, টুঙ্গির মতো জমজমাট জায়গাতে যেহেতু নীরব হয়ে গেছে, আর এটাতে তো নীরবই। আর তারপরে গেলাম একটু রোডের কাজ হচ্ছিল, ওই রাস্তার কাছে ওখানে একটু গেলাম। সব জায়গায় ওখানে একটু কিছুক্ষণ দাঁড়িয়ে আবার চলে আসলাম। এত নিরিবিলি তো ওই তো লোকজন কাজ করতেছিল, ঈদের দিনও তাদের কাজ চলতেছিল। আর এটা হচ্ছে আমাদের পুরান বাসা, আর এখানে হচ্ছে আমি একটু গাছ লাগিয়েছিলাম, ওগুলোই একটু ভিডিও করে নিলাম। আর এই হচ্ছে আমাদের এলাকার রাতের লাইটিং। তো ঈদ তো চলে যাবে,
লাইটটাও হয়তো খুলে ফেলবে। এটা একটু আনন্দ ছিল কয়েকদিনের জন্য। ঈদ করতে অ্যাকচুয়ালি ঈদও শেষ হয়ে গেল। তো 30টা রোজাই ভালো লাগে, মনে হচ্ছিল একদিন ঈদ হবে, বাট ঈদের দিন আর ভালোই লাগে না। তো আশা করছি সবাই ভালো থাকবে।